বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর আশুলিয়ার কৃতি সন্তান, যার হাত ধরেই আশুলিয়ার সংগঠন জামাত ইসলামীর সংগঠন যাত্রা শুরু করেছিল। আজকের সেই আমাদের জননন্দিত নেতা জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী, জামাত ইসলামীর ঢাকা জেলার সাংস্কৃতিক সম্পাদক জনাব লুৎফর রহমান মোল্লা, উপস্থিত আছেন আশুলিয়া থানার সংগ্রামী সেক্রেটারি, দাইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জনাব আবুল হোসেন মীর, সম্মানিত সঞ্চালক, থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, বিভিন্ন পর্যায়ের চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থী ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে 2 বছর পূর্বে আমাদের এই আশুলিয়ার মাটিতে, আশুলিয়া থানার সামনে ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় যে পৈশাচিক হত্যাকাণ্ড ঘটেছিল, ইতিহাস সাক্ষী, পৃথিবীর জন্মলগ্ন থেকে পাবলিকের সামনে প্রচার হওয়া এরকম কোন জঘন্যতম অপরাধ পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই। সেদিন আমরা কি দেখেছি? 5ই আগস্টে এদেশের নিরীহ মানুষকে হত্যা করে জীবন্ত মানুষকে ভ্যানে তুলে 6টি লাশকে তারা আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যেভাবে পেট্রোল জেলে থানার সামনে আগুন দিয়ে পুড়িয়েছিল, আজকে আমরা সেই 5ই আগস্ট 2 বছর পরে আমরা আশুলিয়া থানার পাশে সেই সমস্ত ঘটনার জন্য যারা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। তারা ইতিহাসের শত্রু, তারা বাংলাদেশের শত্রু, তারা মানবতার শত্রু। তারা আজকে এই মানবতার শত্রুতামি করে যে অন্যায় তারা করেছে, আজকে আমরা তাদেরকে সুবিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে তাদের সেই পুড়িয়ে 6টা হত্যা মামলার আসামিদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সম্মানিত সাথী ও বন্ধুগণ, বাংলাদেশে আজকে গ্যাস নাই, বিদ্যুৎ থাকে না। আজকে কাঁচামরিচের মূল্য 400 থেকে 600 টাকা কেজি। মানুষ ইনকাম কমে গেছে, শুধুমাত্র নির্দিষ্ট একটি দলের মধ্যে ইনকামের সীমাবদ্ধতা রয়েছে। আমরা দেখছি রাস্তাঘাট থেকে শুরু করে সকল জায়গায় চাঁদাবাজির মহোৎসব পরিলক্ষিত হচ্ছে। জুলাই সনদের অন্যতম ছিল, জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, গণভোট যদি বাংলাদেশের রায় বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, বাংলাদেশে গুম থাকবে না, বাংলাদেশে হত্যা থাকবে না, বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম থাকবে না, বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশে পরিণত হবে। এই জুলাই সনদকে স্বীকার করে ক্ষমতায় এসে আজকে বিএনপি সরকার সেই জুলাই সনদ বাস্তবায়নে অস্বীকার করছে। আজকের এই জনসভা থেকে আমরা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী সংসদে এবং রাজপথে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলন শুরু করেছে। জুলাই সনদ বাংলাদেশে বাস্তবায়ন হবে 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 ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত গুম কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত মানুষের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা না হবে, ততদিন পর্যন্ত জামাত ইসলামী ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। অতীতে আন্দোলন করেছি, আন্দোলন করে ফাঁসিদেরকে বিদায় করেছি, এবার আন্দোলন করে 70% মানুষের যে মতামত তা বাস্তবায়ন ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ। আপনাদেরকে সকল সংগ্রামে, সকল আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ
সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আজকের এই মিছিল পূর্ববর্তী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য ঢাকা জেলার মোহতারাম আমির বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, জনতা মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العظيم. 2 বছর পূর্বে এই আশুলিয়ায় 6টি লাশ পুড়িয়ে জঘন্যভাবে লাশ পোড়ানোর প্রতিবাদে এই 6টি লাশের মধ্যে আমরা শুনেছি একজন জীবিত ছিল। তাদেরকে এই জীবিত অবস্থায় হত্যা করা হয়েছিল। এই আশুলিয়া থানার সামনে এই 6 লাশ সহ 1400 উপরে ছাত্র জনতার এই যে হত্যার প্রতিবাদে আজকের এই আশুলিয়া থানার উদ্যোগে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি আশুলিয়া থানার সংগ্রামী আমির ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জননেতা সংগ্রামী থানা আমির জনাব অধ্যক্ষ বশির আহমেদ, আজকের এই মিছিল পূর্ব সমাবেশে অন্যতম বিশেষ অতিথি জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য সাভার উপজেলার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা আফজাল হুসাইন, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে এই সাভার আশুলিয়ার গণমানুষের নেতা আমাদের সকলের শ্রদ্ধার ব্যক্তিত্ব অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, উপস্থিত আছেন জামায়াত ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি সাভার পৌরসভার মেয়র প্রার্থী সাবেক প্যানেল মেয়র জননেতা জনাব হাসান মাহমুদ মাস্টার, উপস্থিত আছেন ঢাকা জেলার সহকারী সেক্রেটারি ধামরাই উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব শাহাদাত হুসাইন এবং কর্মপরিষদ সদস্য সাভার ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব লুৎফর রহমান মোল্লা সহ এই থানার নেতৃবৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, সম্মানিত এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাড়িতে বসা তার জন্মস্থানে বা এলাকায় যারা যাত্রা শুরু করেছেন, সম্মানিত আশুলিয়াবাসী, আজকের এই দিনটি আমাদের জন্য একটি হৃদয় বিদারক দিবস। কি বলেন? একদিকে আমাদের আনন্দ, অন্যদিকে আমাদের জন্য অনেক কষ্টের। এই কারণে 2024 সালে যে পরিবর্তন হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থান এমনি এমনি হয় নাই। প্রায় না 1400-র উপরে মানুষ, ছাত্র জনতা জীবন দিয়েছিল। এর মধ্যে 150 জন শিশু ছিল। এরকম হৃদয় বিদারক ঘটনা, শিশুদেরকে হত্যা করা হয়। আরে ভাই, যুদ্ধের একটা নিয়ম আছে। যুদ্ধের মধ্যে শিশুদের উপরে আপনার হত্যাযজ্ঞ চালানো যায় না, নারীদের উপরে হত্যাযজ্ঞ চালানো যায় না, বৃদ্ধদের উপরে হত্যাযজ্ঞ চালানো যায় না। কিন্তু তৎকালীন সেই স্বৈর শাসক কোন ভাগ বিচার না মেনেই অকাতরে মানুষকে হত্যা করেছিল। সেই
উদ্বাসে আমরা আজকের এই বিক্ষোভ এবং মিছিল করছি। আজকের সারা বাংলাদেশে জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করবে এবং যারা জুলাইকে ভুলিয়ে দিতে চায়, আমরা জনগণকে স্মরণ করাতে চাই এই দেশের এই জুলাইয়ের ইতিহাস যারাই চাইবে জনগণকে ভুলিয়ে দিতে তারা পারবে না। আনন্দের বিষয় হলো এই দিনে দীর্ঘদিনের যারা 17.5 বছর জগদ্দল পাথরের মতো এই জাতির উপরে চাপিয়েছিল, তাদের পতন হয়েছিল। এমন করুণ কাহিনী আল্লাহর পক্ষ থেকেই তাদের উপরে শাস্তির ব্যবস্থা হয়েছিল। আজকের সেই জায়গায় যেখানে শেখ হাসিনা যেই বাড়িতে থাকতেন, ওই বাড়িতে জুলাই জাদুঘর উদ্বোধন হবে। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি এই জুলাই জাদুঘর উদ্বোধন করবেন, ভুলে গেলে চলবে না। মাঝে মধ্যে একটু মনে করবেন এই জুলাই জাদুঘর কি কারণে আপনি উদ্বোধন করছেন। আপনার সন্ত্রাসী বাহিনীকে আপনারা থামান, যদি না থামান আপনাদের পরিণতি একটু করুণ হবে। কারণ আমাদের ছাত্র জনতা তারা আগের চেয়ে আরো সোচ্চার। এই বাংলাদেশে নতুন করে কোন ফ্যাসিস্টের জায়গা হবে না। আমরা গতকাল দেখলাম বিশ্ববিদ্যালয়গুলোতে 55 বছরের ইতিহাসে বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে কাজ তারা করেছেন, ছাত্র ছাত্রীদের পক্ষে, তাদের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য এই 55 বছরে কেউ পারে নাই যেটা ইসলামী ছাত্র শিবির পেরেছে। আপনারা আজকের এই বাংলাদেশে ছাত্র শিবির সবচেয়ে জনপ্রিয় সংগঠন। এই সংগঠনের নেতৃবৃন্দের উপরে, নির্বাচিত প্রতিনিধিদের উপরে আপনারা যে ন্যাক্কারজনক আক্রমণ করেছেন, আহত করেছেন, জখম করেছেন, সরকারকে আমরা বলতে চাই তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। আপনারা না করেন এদেশের জনগণ ধরে নেবে এই সরকার তাদেরকে যেটা করিয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লামা সাইফি একটা কথা বলেছিলেন, আওয়ামী লীগ আমলে, যে এই সরকারকে ভূতে ধরেছে। যাদেরকে ভূতে ধরে তারা যতই সামনের দিকে এগোতে চায় ততই তারা পিছনে চলে যায়। আপনাদেরকে যদি সেই ভূতে ধরে তাহলে কিন্তু লক্ষণ ভালো না, এই লক্ষণ ভালো না। আপনাদেরকে যদি আবারও ভূতে ধরে, এই দেশের ছাত্র জনতা, এই দেশের জনগণ কিভাবে ভূত তাড়াতে হয় এই দেশের জনগণ তা জানে। আজকের এই 2 বছর পূর্তি উপলক্ষে এই তারিখে যাদের পতন হয়েছিল সেই কথা স্মরণ রেখে আপনারা সরকার পরিচালনা করুন। এই দেশের জনগণ জামাত ইসলামীকে ভোট দিয়েছে এই দেশের দায়িত্ব গ্রহণের জন্য। আপনারা ষড়যন্ত্র করে আপনারা সরকারে এসেছেন। বড় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণকে বলেছিলেন যে আপনাদের কাছে আমরা ক্ষমা চাই, জনগণ আমাদেরকে ভোট দিয়েছিল, এই জনগণের ভোটের ফলাফল ছিনতাই করে বিএনপি ক্ষমতায় এসেছে। আমরা বুকের ভিতরে অনেক কষ্ট নিয়ে এই সরকারকে মেনে নিলাম। আপনারা যেভাবেই হোক ক্ষমতায় এসেছেন, আপনারা সরকার চালান, ভালো করে চালান। আপনারা জনগণের বিরুদ্ধে যাবেন না। জনগণের বিরুদ্ধে গেলে এই দেশে কেউ শান্তিভাবে দেশ পরিচালনা করতে পারে না, আপনারাও পারবেন না। সুতরাং আজকের এই দিন থেকে সরকারকে শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ এই দিনটা হলো ওই দিন, 24 সালের এই দিনে শেখ হাসিনা তার ওই বাসভবনে রান্না করা খাবার রেখে ভারতে পালিয়ে দিতে বাধ্য হয়েছে। এটাই আল্লাহর শাস্তি, এটাই আল্লাহর শাস্তি। যারা জনগণের সাথে
মেহনতের ফল ভালো হয় না। আমরা এই 24 সালের ছাত্র জনতার রক্ত, অনেক ত্যাগ কোরবানির বিনিময়ে বাংলাদেশের যে পরিবর্তন হয়েছিল, এই দেশের জনগণ, ছাত্র জনতা এখনো সেই আকাঙ্ক্ষা পোষণ করছে। আপনারা যদি সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারেন, আপনারা জনগণের কাছে ক্ষমা চেয়ে এই সরকার থেকে আপনাদেরকে বিদায় নিতে হবে। আর যদি না নেন, আপনাদের করুণ পরিণতি হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের মিছিল হবে, যেহেতু রাস্তায় অনেক গাড়ির একেবারে জাম, এই কারণে আমরা এখানে সমাবেশের পরে যতটুকু সম্ভব আমরা লোকাল দিয়ে মিছিল করব, কারণ এই দিনটা আমাদের জন্য খুবই জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ দিন। এই জন্য আমি আবারও আমাদের সাংবাদিক বৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যারা এই গাড়িতে বসে কষ্ট করছেন, এটা রাস্তার জ্যাম, আমাদের এই সমাবেশের কারণে কোনো জ্যামের সৃষ্টি হয় নাই। এটা রাস্তার, যেহেতু আজকের ছুটির দিন, অসংখ্য মানুষ তার গ্রামের বাড়িতে যাচ্ছে, গাড়িও অনেক রাস্তায়, যে কারণে এই জ্যামের সৃষ্টি হয়েছে। এরপরেও আমরা এই যারা গাড়িতে বসে আছেন তাদেরকে আমরা বলতে চাই, এই বাংলাদেশটি আমাদের সকলের, বাংলাদেশ আমাদের সকলের। এই বাংলাদেশে কোন শৈল শাসকের আর কোন জায়গা বাংলাদেশে হবে না। এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জামাত ইসলামের নেতৃত্বে। আগামী দিনে এই বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। দেশবাসীকে আমরা আহ্বান জানাবো, আসুন আমরা সত্যের পক্ষে থাকি, ন্যায়ের পক্ষে থাকি, ইনসাফের পক্ষে থাকি। আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা সুন্দর, সুখী, সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলবার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা পালন করি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।